নমস্কার দর্শক। গাছ ভরে যদি পেয়ারার ফলন চাই সেক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাস থেকে যত শুরু করতে হবে। তার একটি কারণ, দেখুন এখন যে গাছগুলো রয়েছে এখন কিন্তু গাছে তেমন পরিমাণে ফুল আসেনি। সবেমাত্র আগের ফলগুলো হারভেস্ট করেছি। এখন কয়েকটি চিকিৎসার মাধ্যমে গাছকে আবার সুস্থ করে নিয়ে আসতে হবে। আর এখন যদি যত্ন শুরু করতে পারি সেক্ষেত্রে এই 1 মাস পর বা 15 দিন পর বা 1.5 মাস পর যে ফুলগুলো আসবে সেটা কিন্তু গাছ রাঙিয়ে আসবে। ঠিক আছে? তাই যারাই ভালো পরিমাণ পেয়ারার ফলন চান, বিশেষ করে শীতকালীন, এখন গাছে ফুল নেই বা কচি ফল নেই, তাই গাছকে সুস্থ করার এখনই হচ্ছে মোক্ষম সময়। এখন পেয়ারা গাছের প্রথম যে যত্নটি করতে হবে সেটি হচ্ছে গাছকে একটু ছাঁটাই করতে হবে। এই যে গাছগুলো রয়েছে, যে সমস্ত গাছ থেকে আমরা ফল হারভেস্ট করেছি বা এখনো 2-4টে ফল রয়েছে যেগুলো হারভেস্ট করবো, হারভেস্ট করে পুরো গাছকে যদি আমরা একটু প্রুনিং করে দিই, ছাঁটাই করে দিই, সেক্ষেত্রে কিন্তু গাছের শাখা প্রশাখার সংখ্যা বাড়বে। আর আমরা সকলেই জানি অধিক পরিমাণে শাখা অধিক পরিমাণে ফুল। আর পেয়ারা গাছের দেখবেন একদম শিকড় থেকে কিছু শাখা বেরোয় বা গাছের ভিতর দিয়ে কিছু শাখা চলে যায়, যেগুলো থেকে গেলে ফল কম হয় বা গাছ অসুস্থ হয়ে পড়ে। বা কিছু কিছু শাখা হয়তো একটু শুকিয়ে গিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, শাখার মধ্যে অ্যানথ্রাকনোজের সমস্যা রয়েছে, সেগুলো বাদ দিতে হবে। 2 নম্বর হচ্ছে পেয়ারা গাছের কঠিন একটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এই দেখুন অ্যানথ্রাকনোজের সমস্যা। এই সমস্যাটা খুব সহজেই চলে আসে কিন্তু সহজে সারতে চায় না। ঠিক আছে, এর জন্য কিন্তু কড়া রোদের ছত্রাকনাশকের প্রয়োজন পড়ে। আর যখন গাছে ফুল থাকে তখন আবার ছত্রাকনাশকটি স্প্রে করা যায় না, এতে বহু ক্ষেত্রে ফুল ঝরে যায়। তাই এই সময় আমরা কড়া রোদের একটি ছত্রাকনাশক প্রতিটি পেয়ারা গাছে স্প্রে করে দেব। এখন আপনারা যে সকল ছত্রাকনাশকগুলো পেয়ারা গাছে স্প্রে করবেন এর মধ্যে একটি হচ্ছে এমিস্টার টপ। আপনারা স্প্রে করতে পারেন রিডোমিল গোল্ড, স্প্রে করতে পারেন বা যে কোনো কপারযুক্ত ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। এখন যদি কপারযুক্ত ছত্রাকনাশক স্প্রে করে এই যে পাতা স্পট পড়া বা ডগা শুকিয়ে যাওয়া বা অ্যানথ্রাকনোজের সমস্যা, দেখবেন পরবর্তীতে পেয়ারার ফলগুলো হয়তো শুকিয়ে যাচ্ছে, ফুলগুলো কালো হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলোকে যদি সারিয়ে তুলতে পারি, যখন আমাদের ফলগুলো হবে তখন আর সেই সমস্ত ফলে কোনো সমস্যা থাকবে না। যদি এমিস্টার টপ স্প্রে করেন 1 লিটার জলে মাত্র 1 ml গুলে গাছে স্প্রে করে দিন। আজকে একবার করুন, 7 দিন থেকে 10 দিন পর আরেকবার করুন, 10 দিন পর আরেকবার করুন। যদি কপারযুক্ত ছত্রাকনাশক আমরা স্প্রে করি সেক্ষেত্রে হয়তো 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে নেব, ভালো করে গুলে 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দেব। এখন যদি এই সমস্যাটা দূর করতে পারি, এখন যেমন গাছগুলো সুস্থ থাকবে, পরবর্তীতে কিন্তু চট করে আর সেই সমস্ত সমস্যা আসবে না। আর আমরা ছাদ বাগানি তো, আমাদের ছাদের গাছের এই পাতা পড়ার সমস্যা শহরে যেতেই চায় না। আর এখন যদি এই ওষুধগুলো স্প্রে করতে পারি, যে সকল পেয়ারা গাছ বাড়ছে না, হয়তো ডগাটি একটু বাড়তেছে শুকিয়ে যাচ্ছে, এই সমস্যাটাও কিন্তু বন্ধ হবে। ডগা বেরোবে এবং প্রতিটি ডগার মাথায় ফুল থাকবে। 3 নম্বর হচ্ছে পেয়ারা গাছের গোড়ায় এখন খাবার দিতে হবে। দর্শক, আমি গাছটি ছাঁটাই করেছি, এই দেখুন ছাঁটাই করার পর শাখার সংখ্যা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। ঠিক আছে, এখন এই শাখাগুলোকে সুস্থ এবং সতেজ রাখার জন্য বা শাখাকে সঠিকভাবে বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু খাদ্যের প্রয়োজন। যদি গাছ খাদ্যহীনতায় ভোগে সেক্ষেত্রে এই শাখাগুলো ডেভেলপ হবে না বা পরবর্তীতে ফুল আসতে বাধা সৃষ্টি হবে। তাই যারা 1 মাসের মধ্যে পেয়ারা গাছে কোনো ধরনের খাবার দেননি, ছাঁটাই করার সঙ্গে সঙ্গে বা আগস্টের এই শেষ দিকে অবশ্যই খাবার দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খাবার দিয়েছি। আমি কি কি দিয়েছি, আমি এখানে লাল পটাশ ব্যবহার করেছি, দানা অনুখাদ্য ব্যবহার করেছি, সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেছি হিউমিক অ্যাসিড। ঠিক আছে, আর 2 থেকে 2.5 মুঠি গোবর সার, 10 থেকে 15 গ্রাম সর্ষের খোল এবং 10-15 গ্রাম হাড় গরু, বাস এইটুকুই। এই খাবারটি আমি আজকে দিয়েছি, আমি 20 থেকে 25 দিন পর আবার ব্যবহার করব, 20-25 দিন পর আবার ব্যবহার করব। আমি কিন্তু এবার
25-30 দিনের ডিফারেন্সে খাবারটি দিয়ে যাব। আমাদের অনেক পেয়ারা গাছ রয়েছে যে সমস্ত গাছে চট করে ফুল আসতে চায় না, শাখা প্রশাখা বজায় না। এখন যদি এই খাবারটি দিই সেক্ষেত্রে কিন্তু গাছ খুব দ্রুত ফুল নিয়ে আসবে। আমাদের ব্যবহৃত পটাশিয়াম গাছকে যেমন সুস্থ রাখবে, সেই সঙ্গে কিন্তু তার শাখা প্রশাখা ডেভেলপ করবে, পাতার কালার সঠিকভাবে নিয়ে আসবে এবং গাছকে কিন্তু ফুল আনতে সহায়তা করবে। তো দর্শক, যারা 15 দিন আগে খাবার দিয়েছেন তারা তো দিয়েছেন, এখন দেবেন না, আপনারা আরো 15 দিন পর খাবার দেবেন। কিন্তু ফুল আসার আগে মনে রাখবেন, গাছ যদি একবার পটাশিয়ামের ঘাটতিতে ভোগে সেক্ষেত্রে আপনার কাছে ভালো পরিমাণে ফুল আসবে না। 4 নম্বর হচ্ছে, এই সময় পেয়ারা গাছের শিকড়ের একটু চিকিৎসা আমরা করতে পারি। অনেক সময় দেখবেন পেয়ারা গাছের পাতা পোড়া কোনোভাবেই কমে না, শাখা প্রশাখা গজায় না, ফুল ফল ফেটে যায় বা গাছ থেকে সহজেই ঝরে যায়। এই সমস্যাগুলো বেশিরভাগই হয় শিকড়ে যদি সমস্যা থাকে। তো দর্শক, এখন যেহেতু গাছে ফল নেই বা অন্য জিনিসগুলো ব্যবহার করব, সেই সঙ্গে শিকড়ের চিকিৎসা করতে পারি। শিকড়ের চিকিৎসা এমন কিছু নয়, আপনারা যদি খাবার সঙ্গে হিউমিক অ্যাসিড ব্যবহার করেন এক্সট্রা ব্যবহার করতে হবে না, কিন্তু একটু জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা 2 ইঞ্চি টয়ের মধ্যে 1 চামচ যদি আপনারা এখন দিয়ে দেন, 25 দিন পর আরেকবার, মাত্র 2 বার ব্যবহার করলে কিন্তু পেয়ারা গাছের শিকড়গুলো সুস্থ থাকে। ট্রাইকোডার্মা এমনই একটি উপাদান যারা ক্ষতিকারক ছত্রাকদের মেরে উপকারী যে ছত্রাকগুলো যারা গাছকে সার্ভাইভ করতে সাহায্য করে তাদের সংখ্যা কিন্তু বাড়িয়ে তোলে। আর যদি পটাশিয়াম হিউমেট ব্যবহার করি, পটাশিয়াম হিউমেট কিন্তু নতুন করে শিকড় গজাতে সহায়তা করে। বর্ষাকালে অনেক সময় শিকড়ে পচন ধরে, নতুন করে শিকড় গজাচ্ছে না বলেই গাছের শাখা প্রশাখা কিন্তু আর হয় না। আর এখন শুধু দুটো উপাদান, একটি হচ্ছে পটাশিয়াম হিউমেট, দ্বিতীয় হচ্ছে ট্রাইকোডার্মা ব্যবহার করার ফলেই দেখবেন গাছ নতুন করে শিকড় ছাড়বে, শাখা প্রশাখা ছাড়বে, গাছ কিন্তু সুস্থ হবে। আরেকটি চিকিৎসা হচ্ছে, অনেক ক্ষেত্রে পেয়ারা গাছের পাতা পোড়ার সমস্যা এতটা প্রবল হয় যে কোনো কিছুতেই কাজ হয় না। সেগুলো যদি হয়, আপনারা পেয়ারা গাছের শিকড়গুলোকে লক্ষ্য করে দেখবেন যে সেখানে কিন্তু গিট গিট হয়ে আছে, মানে মাটিতে থাকা ক্ষতিকারক কৃমি আমাদের শিকড়গুলোকে ড্যামেজ করে দিয়েছে। সেজন্য কিন্তু আমাদের কৃমিনাশক ব্যবহার করতে হবে। আপনারা কি করতে পারেন, অল্প একটু কৃমিনাশক এনে মাটিতে ছড়িয়ে দিতে পারেন, তবে গিট গিট আলা শিকড়গুলো আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে, নতুন করে শিকড় ছাড়তে শুরু করবে। সেটা হচ্ছে যদি সমস্যা প্রবল হয় সেক্ষেত্রে করবেন, বা যে গাছ আপনারা হয়তো 2 বছর 2.5 বছর রিপোর্ট করেননি, রিপোর্ট করে দেবেন, বা সাইডের মাটি তুলে সেখানে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে গাছটিকে আবার বসিয়ে দেবেন। যে গাছের শিকড় সুস্থ সেই গাছ সুস্থ, আর যেই গাছ সুস্থ সেই গাছই দেখবেন অধিক পরিমাণে ফুল আসে, অধিক পরিমাণে ফল আসে। আর এই জন্য দেখবেন বড় বড় গাছ থাকে ফলহীন, আর ছোট ছোট গাছে ফুল চলে আসে। বড় বড় গাছ থেকে আমরা 2-4টেও ফল পাচ্ছি না, অথচ ছোট একটি 1.5 বছরের গাছ ফলে একদম রাঙিয়ে রয়েছে। তো দর্শক, যত্ন যদি সঠিক হয় অবশ্যই ফুল আসবে, অবশ্যই ভালো ফলন হবে। সর্বশেষে বলবো, আমরা চাই আমাদের পেয়ারা গাছগুলো গাছ ভরেই ফুল নিয়ে আসুক। আর গাছ ভরে ফুল তখনই আসবে যখন গাছ ফুড, নিউট্রিয়েন্টস এই সমস্ত ডিফিসিয়েন্সিগুলোকে কমিয়ে নিয়ে আসতে পারবে। তো দর্শক, গাছের সুস্থতার জন্য এই বর্ষাকালে কিন্তু একটি ভিটামিন স্প্রে করা যায়। যদি আপনাদের হাতে এমন জৈব ভিটামিন থাকে, বায়োভিটা এক্স, এটা কিন্তু আপনারা স্প্রে করতে পারবেন। 1 লিটার জলে মাত্র 2 ml গুলে এখন আপনার প্রতিটা পেয়ারা গাছে স্প্রে করে দিন। আজকে একবার করুন, ঠিক 15 থেকে 20 দিন পর আরেকবার করুন। 2 বার ব্যবহার করার ফলেই কিন্তু আপনার গাছটা অনেকটা সুস্থ হয়ে আসবে। যে উপাদানগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করলাম, সঙ্গে একটি অনুখাদ্য এরকম ব্যবহার করে দিলাম, বা আপনাদের হাতে যদি জৈব অনুখাদ্য এটা না থাকে, আপনারা মৌমিন পাউডার, অ্যাগ্রোমিন গোল্ড যেটা আছে হাতে অল্প একটু স্প্রে করে দিন, মাত্র 2 বার। 2 বার স্প্রে করে দেওয়ার পরেই দেখবেন গাছের চেহারা ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে। যে গাছের শাখা প্রশাখা গজায় না, পাতার কালার অনেকটা ফ্যাকাশে, অসুস্থ মনে হয়, সেই সমস্ত গাছ কিন্তু আর সেই ধরনের প্রবণতায় যাবে না। সময়টি হচ্ছে আগস্ট মাস, বর্ষা কিন্তু এখনো রানিং, তাই পেয়ারা গাছে যখন আপনার জল ব্যবহার করবেন একটু সাবধানে ব্যবহার করবেন, যেন অধিক জলে শিকড় পচে না যায় বা অতিবৃষ্টিতে টবে জল জমে না থাকে। তাই টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো করবেন। যখন টবের ড্রেনেজ সিস্টেম ভালো হবে দেখবেন পাতা পোড়ার সমস্যা, শিকড় পচে যাওয়ার সমস্যাগুলো চট করে আসবে না। আর যখন শিকড় সুস্থ থাকবে, পাতা পোড়ার সমস্যা আসবে না,
তখনই আপনার গাছ বেশি বেশি ফলন দেবে। তো ধন্যবাদ দর্শক, পেয়ারা চাষ সম্বন্ধিত আরো ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।